নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে আজ এক মাইলস্টোন স্থাপন করলো মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তারবাবুদের টিম, যার নেতৃত্বে ছিলেন ডক্টর রবীন চক্রবর্তী। কি সেই মাইলস্টোন? না, কন্ডাকশন সিস্টেম পেসিং অন অ্যাকুয়ার্ড ডেক্সট্রোকার্ডিয়া। হয়তো খুব কঠিন শোনাচ্ছে নামটা, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে হয়তো বহু মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষের ডান দিকে থাকে তার হার্ট। সেটা যে কোনো কারণেই হতে পারে, কোনো অপারেটিভ কারণে হতে পারে, বা কোনো মেডিসিনের কারণে হতে পারে, বা ম্যানুফ্যাকচারিং গত সিস্টেমের জন্য হতে পারে। আছে সেইটাকে মেরামত করা। জেনে নেব সেই নন আদার দেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিয়াক ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর রবীন চক্রবর্তী। ডাক্তারবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে কন্ডাকশন সিস্টেম পেসিং অন অ্যাকোয়ার্ড ডেক্সট্রোকার্ডিয়া বিষয়টা, প্রথম কথা জানতে হবে যে অ্যাকুয়ার ডেক্সট্রোকার্ডিয়া মানে হচ্ছে যে হার্ট সাধারণত মানুষের হার্ট বুকের বাঁ দিকে থাকে, কিন্তু কিছু কিছু অবস্থা আছে যেখানে হার্ট ডান দিকে থাকতে পারে। তার মধ্যে একটা জন্মগতভাবে যেটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া, ডান দিকে থাকে। অনেক সময় সেটা হয়তো পুরো অর্গানগুলোই উল্টে যায়, ডান দিকে একটা বাঁ দিক, বাঁ দিকে একটা ডান দিক, যেমন লিভার ডান দিকের পরিবর্তে বাঁ দিক, স্টমাক বাঁ দিকের পরিবর্তে ডান দিক, তার সঙ্গে হার্টটাও ডান দিকে থাকে। তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সাস। আর একটা হচ্ছে শুধুমাত্র হার্টটা ডান দিকে কিন্তু বাকিগুলো ঠিকঠাক, তাকে বলে আইসোলেটেড ডেক্সট্রোকার্ডিয়া। আর কিছু কিছু অবস্থা থাকে যেটাতে হচ্ছে পরবর্তীকালে হয়, যেমন যদি কোনো ট্রমাতে বা ইঞ্জুরিতে যদি হাতটা ডান দিকে সরে যায়, অথবা ফুসফুসে যদি কোনো সমস্যা থাকে, ডান দিকের ফুসফুস যদি খুব ছোট হয়ে যায়, ফাইব্রোসিস থেকে হতে পারে, জন্ম থেকে হতে পারে, তাহলে পুরো হাতটাই ডান দিকে সরে গেছে, পুশ করে গেছে, তাহলে সেটা একটা কারণ। সেটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড ডেক্সট্রোকার্ডিয়া বা ডেক্সট্রোভার্সন। একটা কথা জানতে হবে যে হাতটা যে ডান দিকে যেরকম নাটানোর সময় ঘুরেও যায়, ঘুরে ডান দিকে চলে যায়। তো এক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছিল যে হার্টটার ডান দিকের ফুসফুসটা খুব ছোট, ফাইব্রোসিস হওয়ার ফলে হার্টটাকে টেনে নিয়ে ডান দিকে ঘুরিয়ে দিয়েছে। একটু কমপ্লেক্স সিচুয়েশন। আর কন্ডাকশন সিস্টেম পেসিং মানে হচ্ছে পেসমেকারটা লাগানো হচ্ছে হার্টের যে স্বাভাবিক ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সেই সার্কিটের যে মেন জাংশন বক্স, সেই জাংশন বক্সের ঠিক নিচে যদি পেসমেকারটাকে স্ক্রু করে দেওয়া হয়, তাহলে যে ইলেকট্রিক্যাল সঞ্চালন যেটা হবে, সেই ইলেকট্রিক্যাল সঞ্চালনটা স্বাভাবিকলি ইলেকট্রিক্যাল সঞ্চালনের মতোই হবে। সেই জন্য আমরা একে বলি কন্ডাকশন সিস্টেম পেসিং। মানে পেসিংটা হচ্ছে স্বাভাবিক যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে তার থ্রু দিয়েই হচ্ছে, সেটা আলাদা করে যেরকম করা হার্টের চেম্বারের ভেতরে হচ্ছে না। এটা খুবই চ্যালেঞ্জিং, খুব ডিফিকাল্ট, এবং পৃথিবীতে এই ধরনের কেস আমার অন্তত জানা নেই যে আর কোথাও হয়েছে কিনা। যদিও এই ধরনের জটিল অস্ত্রোপচার একটা টিম ওয়ার্ক ছিল, কিন্তু একজন ডাক্তারবাবু তো কোনো টু সাম এক্সটেন্ট একজন মানুষ। কতটা চ্যালেঞ্জিং ছিল একজন 66 বছরের মানুষের, যার লাংসেরও সমস্যা আছে, তার জন্য এই ধরনের একটা অস্ত্রোপচার? নিঃসন্দেহে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে প্রথম কথা, এইভাবে জিনিসটা করার কোনো অভিজ্ঞতা নেই। আমাদের মেডিকেল শাস্ত্রে কোথাও কোনো লিপিবদ্ধ করা নেই, কোনো টেস্ট রিপোর্ট হয়নি। তার পাশাপাশি এই পেশেন্টের ডান দিকের ফুসফুসটা অকেজো, যার ফলে বাঁদিক দিয়ে করতে গেলে যদি বাঁদিকের ফুসফুসটা কোনো কারণে যদি ইনজুরি হয়ে যায়, তাহলে তো দুটো ফুসফুসই অকেজো হয়ে যাবে, সেটা বিরাট বড় রিস্কি। সেটা তো সবসময় থাকেই। তার পাশাপাশি এটা মনে রাখতে হয়, যদি এটা সাকসেসফুলি করা যায় তাহলে তো পেশেন্ট তো ভালো থাকবেই, এবং যদি আমরা কন্ডাকশন সিস্টেমের মধ্যে পেসমেকারটাকে লাগিয়ে দিতে পারি, তাহলে পেসমেকার জনিত কারণ যেক্ষেত্রে হার্টের ফাংশন ভবিষ্যতে কমে যেতে পারে, প্রায় 100 জনের মধ্যে 25 জনের কমে যায়, তার সম্ভাবনা অনেক কমে যায়। সুতরাং সেটা করার একটা যে আছে চ্যালেঞ্জ আছে, বা রোগীর ক্ষেত্রে সেটা ভালো, সে সমস্ত বিচার করে একটা ঝুঁকি নিয়ে করতেই হয়। কিন্তু যেহেতু আমাদের টিমের একটা অভিজ্ঞতা আছে নানা রকম জটিল হার্টের অপারেশন করার, এবং যখনই একটা টিম কাজ করে তখন প্রত্যেকেই কিন্তু তার চিন্তার, তার বিদ্যার, তার দক্ষতার সর্বশ্রেষ্ঠতা দিয়েই সেই অপারেশনটা করার চেষ্টা করা হয়, এবং এক্ষেত্রে সেটা করা হয়েছে বলেই সাকসেসফুল হয়েছে। এই যে অপারেশনটা জটিল অস্ত্রোপচারটা হয়েছে, এতে পেশেন্টের মধ্যে যেটা লাগানো হয়েছে পেসমেকারটা, সেটার লংজিভিটি কত? এটা লংজিভিটি অ্যাবাউট, এই ক্ষেত্রে এই পেশেন্ট তো পুরোপুরি পেসমেকার ডিপেন্ডেন্ট থাকবে, মানে হাতটা চলছে পুরোপুরি পেসমেকারের উপরেই। সুতরাং আমার ধারণা ওই 10 থেকে 12 বছর। তারপরে কি চেঞ্জ করতে হবে? তারপরে চেঞ্জ করা সহজ, কারণ সেক্ষেত্রে
তখন আর লিডটাকে পাল্টাতে হচ্ছে না। তখন তখন তো লিডটা ভেতরে জন্য মাঝে থাকবে, শুধু বাইরে যেটা চামড়ার নিচে যেটা বক্সটা আছে বক্সটা পাল্টে দেওয়া, এটার মধ্যে আলাদা কোনো ঝুঁকি নেই। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি মেডিকা যেটা করে দেখালো আগামী সময়েতে মেডিকার এই অসফল অস্ত্রোপচারটাকে একটা দৃষ্টান্ত হিসেবে ধরে আগামী দিনে আপকামী যারা ডক্টর বা চিকিৎসকগণ আছেন তারা এটাকে উদাহরণ হিসেবে ধরে এগিয়ে চলতে পারে? এ বিষয়ে কোনো সন্দেহ নিশ্চয়ই সেটা হবে। তার কারণটা হচ্ছে যে একটা কেস যখন আমরা আলোচনা করি এবং যখন এটা আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গার লোককে জানান, মানুষেরা যেমন জানতে পারে, অন্যান্য ডাক্তাররা যখন জানতে পারে এবং এটা আমরা পাবলিশ করব, আমরা মেডিকেল লিটারেচারে পাবলিশ করব, তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ডাক্তারেরা, অন্যান্য হাসপাতাল, পৃথিবীর অন্যান্য দেশ, তাদের কাছে এ ধরনের কেস আছে, তারাও তখন একটা দৃষ্টান্ত পাবে যে হ্যাঁ এইভাবে কেস করা যায় এবং সাফল্যের সাথে করা যায়। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের একটা কথাই বলবো যে হার্টের নানা রকম অসুখ, তার মধ্যে আজকালকার দিন অনেক জটিল অসুখ দেখা যাচ্ছে। ঘটনাক্রমে যদি ঠিক ডাক্তারদের কাছে পৌঁছানো যায়, ঠিক ডাক্তারদের যে টিম, সেই টিমের কাছে যদি পৌঁছানো যায়, কারণ একটা কঠিন অপারেশন করতে গেলে একটা টিম ওয়ার্ক দরকার, একজন ডাক্তার করতে পারেন না। সেই টিম যদি ঠিকমতো সংঘবদ্ধভাবে যদি সেই হার্টের অপারেশনটা পরিচালনা করেন, আমার দৃঢ় বিশ্বাস যে অনেক কঠিন হার্টের অপারেশনও অত্যন্ত সাফল্যের সঙ্গে করা সম্ভব। আপনারা সেই সম্বন্ধে জানুন, সজাগ থাকুন এবং হৃদরোগের কঠিন কঠিন যে সমস্যা তার থেকে মুক্ত হওয়ার জন্য সঠিক ডাক্তারের কাছে, সঠিক ডাক্তারের যে টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। অর্থাৎ যেমনটা ডাক্তারবাবু জানাচ্ছেন, হৃদয় নিয়ে যতই হৃদয় হরণ বা হৃদয় বিদারক কারণ ঘটুক না কেন, হৃদয় সংক্রান্ত কোনো সমস্যা হলে সোজাসুজি মেডিকাতেই আসতে হবে, যেখানে সঠিক ডাক্তারবাবুদের পরামর্শে আগামী দিনে সুস্থভাবে বাঁচার সম্ভাবনা কিন্তু অত্যন্ত উজ্জ্বল এবং প্রবল। কলকাতার মেডিকা থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।